नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज के खूबी सहज एक मिष्टि बानाबो सुजिर चमचम, जेटा मात्र 10 मिनिटेई तैरी करे नेওয়া যায়। खेते যতটাই टेस्टी बानानो ततटाई सहज। तो चलुन चट करे एकबार रेसिपिटा देखे निই। प्रथमे आमी एकटा नारकेल कुड़े निये नारकेलटाके शुकनो कड़ाइते एकटु नेड़े निচ্ছি। आमी नारकेलटा मिक्सिते गुঁড়ো करे निয়েছি। आपनारा चाइले कुरुनितेও कुड़े निते पारेन, तबे दानाटा एकदम जेन छोट्ट हय, खूब मिहि हय जेन। नारकेलटा कड़ाइते एकदम लो फ्लेमे रेखे किछुक्षण एइभाবে नाड़ानाড়ি करते हबे खुंती दिए। যতক্ষণ না नारकेलटा ड्राई হয়ে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়ানাড়ি করতে হবে। আমরা মার্কেট থেকে যেটা ডেসিকেটেড কোকোনাট কিনি এটা হলো ঠিক সেটাই। বাড়িতে এইভাবেই ডেসিকেটেড কোকোনাট তৈরি করা হয়। नारकेलटा एक बाटीते आमी तुले रेखे दिलाम। एबार ओई कड़ाइते आमी एखन दिए दिलाम 500 ग्राम दूध। दूधटा आगे थेकेई फोटानो छिलो, आपनारा चाइले काँचा दूध दिएও करते पारेन, तबे एकटु फुटिয়ে নিতে হবে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা মেখে নিয়ে ওর মধ্যে আবার দিয়ে দিলাম 2 চামচ সুজি। সুজিটা মোটা দানা বা পাতলা দানা যে কোনো সুজি হলেই চলবে। সুজিটা দিয়ে ভালো করে দুধটা মেখে নেব। এবার যে নারকেলটা রেডি করেছিলাম ওই নারকেলটা 2 চামচ দিয়ে দেব। 500 গ্রাম দুধ থেকে আমি 14 থেকে 15 খানা চমচম বানিয়েছিলাম। আর নারকেলটা এখানে রয়েছে একটা নারকেলের হাফ নারকেল। এখন নারকেলটাও ভালো করে মিশিয়ে নেব। এবার যখন দুধটা শুকিয়ে এইভাবে দলা পাকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দিয়ে গুঁড়ো দুধটা ভালো করে সুজির সাথে মাখিয়ে নেবেন। একটু চামচ দিয়ে চেপে চেপে দুধটা মেখে নিতে হবে যেন দলা পেকে না যায়। এবার ভালো করে দুধটা মেখে গেলে তারপর আবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে খুন্তিতে নাড়তে হবে। এখানে গুঁড়ো দুধের পরিমাণটা দিয়েছি আমি 10 টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো দুটো দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে যখন ডোটা প্যান ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে ডোটা ঢেলে নেব। গরম অবস্থাতেই প্লেটে ঢেলে নিয়ে আরও কিছুক্ষণ ডোটা ভালো করে মেখে নেব হাত দিয়ে চেপে চেপে। একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু এইভাবে মেখে নিতে হবে। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে যখন একটা মসৃণ ভাব এসে যাবে তখন এটাকে একটা লম্বা রোলের মতো করে শেপ দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। খুবই অল্প সময়ে মিষ্টিটা তৈরি হয়ে যায়। বাড়িতে হঠাৎ করে কেউ এলে চটপট এই মিষ্টিটা বানিয়ে দেওয়া যায়। আলাদা করে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হয় না। ভীষণই টেস্টি একটা মিষ্টি। এবার যে রোলটা বানিয়েছিলাম সেটাকে সমান ভাগে ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। এইভাবে সমানভাবে কেটে নিলে প্রত্যেকটা মিষ্টির সাইজ কিন্তু সমান থাকবে, ছোট বড় হবে না। এবার এক একটা টুকরো হাতের মধ্যে দিয়ে প্রথমে গোল করে নেব, তারপরে একটু লম্বাটে শেপ দিয়ে চমচমের মতো বানিয়ে নেব। প্রত্যেকটা টুকরো আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু মিষ্টিটা বানাতে পারেন। সবগুলো মিষ্টি আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এই মিষ্টিটা ভীষণই হালকা মিষ্টির হয়, মানে মিষ্টির পরিমাণটা খুব হালকা থাকে কিন্তু ভীষণই টেস্টি হয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও মিষ্টিটা পছন্দ করবেন খেতে, কারণ এটা হালকা মিষ্টির হয় আর ভীষণ টেস্টি হয়। সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এবার ওই যে নারকেলটা তৈরি করেছিলাম ওই ড্রাই নারকেলের মধ্যেই প্রত্যেকটা মিষ্টি এইভাবে একটা কোটিং দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম চমচমের মতোই রেডি হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।